আজ আমরা দ্য ডিপ্লোমেটের একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেলটা হচ্ছে, শিরোনাম হচ্ছে উইথ স্টার্স অফ ট্রাইলেটারাল হাইড্রোপাওয়ার ট্রেড সাউথ এশিয়া বিগিনস হিস্টোরিক কোঅপারেশন। বুঝতেই পারছি একটা ত্রিপক্ষীয় হাইড্রো পাওয়ারের চুক্তি সম্পর্কে বলা হয়েছে, বাণিজ্য সম্পর্কে বলা হয়েছে, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রথম, বাংলাদেশ, নেপাল এবং ভারতের মধ্যে এটা। Regional cooperation received a boost with the inauguration of a project that will see Nepali hydropower supplied to Bangladesh via the Indian power grid. মানে ইন্ডিয়ার পাওয়ার গ্রিড হয়ে নেপালের হাইড্রো পাওয়ার বাংলাদেশে আসবে, এই প্রজেক্টের কথা বলা হয়েছে এখানে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি। On November 15, a trilateral power sharing agreement between India, Nepal, and Bangladesh came into effect. Under the agreement, which was signed on October 3, hydropower rich Nepal will export 4 megawatts of electricity to energy starved Bangladesh through the Indian power grid. নভেম্বরের 15 তারিখে মূলত এটা কার্যকর হওয়া শুরু হয়েছে। একটা এগ্রিমেন্ট সাইন হয়েছিল অক্টোবরে, সেইটার পরিপ্রেক্ষিতে মূলত এই প্রজেক্টের আন্ডারে নেপাল, যেটা হচ্ছে হাইড্রো পাওয়ার সমৃদ্ধ একটা কান্ট্রি, ওখান থেকে মূলত 40 মেগাওয়াট ইলেকট্রিসিটি আসবে বাংলাদেশে। আমাদের এই 40 মেগাওয়াট এটা অলরেডি কোনো একটা পরীক্ষায় এসেছে, আমি দেখেছিলাম, তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। নেপাল থেকে বাংলাদেশ হাইড্রো পাওয়ার আনছে 40 মেগাওয়াট, আর এটা আসছে হচ্ছে ইন্ডিয়া হয়ে, যেহেতু আচ্ছা এটা পরবর্তীতে পাবো কেন ইন্ডিয়া হয়ে আসছে। Nepal and Bangladesh do not share a border, hence India, which connects the two countries, is part of the Trans-Border Power Trade Initiative. The project, which was jointly inaugurated by ministers from the three countries, is a historic milestone in regional cooperation. তো ভারত দিয়ে আসার কারণটা হচ্ছে নেপাল আর বাংলাদেশের যেহেতু সরাসরি বর্ডার নেই, এবং ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেটা হচ্ছে দুটো দেশের সঙ্গে ট্রান্স বর্ডার পাওয়ার ট্রেড ইনিশিয়েটিভ রয়েছে, এবং নেপালের বর্ডারও ইন্ডিয়ার সাথে এবং আমাদের বাংলাদেশের 3 দিক দিয়েই তো ইন্ডিয়ার বর্ডার রয়েছে। তাই আর কি ইন্ডিয়া হয়ে আমাদের দেশে আসছে। এখানে আমরা এই বাক্যটির গঠন লক্ষ্য করতে পারি। এটা একটা স্মার্ট সেন্টেন্স, যেমন যে নেপাল এন্ড বাংলাদেশ ডু নট শেয়ার এ বর্ডার, পরে একটা সেমিকোলন দিয়ে এই যে হেন্স এর ব্যবহার। আমরা অনেক সময় রিটেনের ক্ষেত্রে দেখা যায় যে স্মার্ট সেন্টেন্স মেক করতে পারছি না, তাড়াহুড়ায় বা হচ্ছে খুব চিন্তা ভাবনা করে সময় নষ্ট করতে হচ্ছে একটা সেন্টেন্সের পিছনে। তাই আগে থেকে যদি এই সেন্টেন্সগুলো আমাদের প্র্যাকটিসে থাকে, আমাদের রাইটিং স্কিলের ক্যাপাবিলিটি আরও বাড়বে। তো এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা একটা আদর্শ সেন্টেন্স হতে পারে স্মার্ট ইংলিশে। Nepal and Bangladesh do not share a border, hence India, which connects the two countries, is part of the Trans-Border Power Trade Initiative. আবার আমাদের রিটেনেও এখন দেখা যাচ্ছে যে দুই তিনটি বড় বড় সেন্টেন্স দিয়ে ওইগুলোকে এক করতে বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা কাজে লাগবে। নেপাল এন্ড বাংলাদেশ ডু নট শেয়ার এ বর্ডার, হেন্স আগে সেমিকোলন, পরে হেন্স, পরে কমা দিয়ে ইন্ডিয়া, হুইচ কানেক্টস দ্য টু কান্ট্রিজ, পরে এখানে আসছে ভার্ব, ইজ পার্ট অফ দ্য ট্রান্সবর্ডার পাওয়ার ট্রেড ইনিশিয়েটিভ। এরপর আমরা
আমরা চলে যাই এরপরে প্যারাতে। ইট ইজ দ্য ফার্স্ট ট্রাইলেটারাল হাইড্রো পাওয়ার প্রজেক্ট ইন সাউথ এশিয়া। আমি শুরুতেই বলেছিলাম এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট, তো আমাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা ফার্স্ট সাউথ এশিয়ার মধ্যে এই প্রথম কোনো ত্রিপক্ষীয় হাইড্রো পাওয়ার প্রজেক্ট আসলে কার্যকর হয়েছে, সেদিক থেকে এটা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। India, Nepal and Bangladesh are also collaborating to develop the 683 megawatt Sunkoshi 3 hydropower project. ইন্ডিয়া, নেপাল আর বাংলাদেশের মধ্যে আরো কোঅপারেশন হচ্ছে 683 মেগাওয়াট hydropower project. While the dam is located 6 kilometers from Kathmandu in Nepal, the project will be jointly developed by conglomerates and developers in the three countries in cooperation with the three governments. এই তিনটে সরকার বা তিনটে কোম্পানি এবং বা তিনটে ডেভেলপারের জয়েন্টলি আসলে কাজের মাধ্যমে এই 683 মেগাওয়াটের কোলাবোরেশনটা হবে। এখানে আমাদের কাছে এই ওয়ার্ডটাকে একটু নতুন লাগতে পারে অনেকের কাছে। কনগ্লোমেরেট, এই কনগ্লোমেরেট মানে হচ্ছে এটাও এক ধরনের এটা এমন একটা কোম্পানি যেটা হচ্ছে আসলে অনেকগুলো ছোট ছোট বিজনেস বা প্রোডাক্ট বা সার্ভিস, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট বা ভিন্ন ভিন্ন সার্ভিসকে একত্রিত করে, মানে একটা কোম্পানির আন্ডারে অনেকগুলো ছোট ছোট বিজনেস যদি থাকে সেই কোম্পানিটাকে আমরা কনগ্লোমেরেট বলতে পারি। According to media reports, and Nepal and between India and Bangladesh are not in the best of health. মিডিয়া রিপোর্ট অনুসারে আসলে বর্তমানে ইন্ডিয়া, নেপাল এবং কিংবা ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটা আসলে খুব যে ভালো হওয়া বইছে এই সম্পর্কের মধ্যে সেটা নয়, সেটা আসলে বলতে চাচ্ছে। যাই হোক, নিউ দিল্লি is said to be upset with Nepali Prime Minister কেপি শর্মা ওলি। নেপালের প্রাইম মিনিস্টারকে, আমাদের প্রতিবেশী দেশ নেপাল যেহেতু সেই হিসেবে আমাদের জেনে রাখা ভালো, কেপি শর্মা ওলি, কেপি শর্মা ওলি, and has therefore not extended him an invitation to visit India. So India's relations with Bangladesh are said to have soured after the fall of the Sheikh Hasina government. Indian Prime Minister Narendra Modi is reported to have rejected a request from Bangladesh for a meeting with Chief Advisor of the interim government, Mohammad Yunus, on the sidelines of the recent United Nations General Assembly Summit in New York. আমরা জানি কিছুদিন আগে ইউএনজিসিতে যে সামিট হয়ে গেল সেটার সাইড লাইনে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল সেটা হয়নি, এটার কথাই বলা হয়েছে। এরপর হচ্ছে their difficult relationships notwithstanding cooperation among these countries on multilateral projects is making progress on the ground. আসলে এটা বলছে যে এই notwithstanding means হচ্ছে in spite of these, এই ধরনের অর্থ প্রদান করে। তো বলা হচ্ছে যে এই জটিল সম্পর্কের এই জটিল সমীকরণের ভেতরের মধ্য দিয়েও বা এটা সত্ত্বেও সহযোগিতাপূর্ণ যে মাল্টিল্যাটারাল প্রজেক্টগুলো ছিল এগুলো এখনো প্রগ্রেস করছে, এটা আসলে একটা ভালো ব্যাপার। The recent launch of the trilateral power supply agreement between Nepal, India and Bangladesh is an example. এটার উদাহরণ হিসেবেই বলা হচ্ছে যে এই ত্রিপক্ষীয় ট্রেডের ব্যাপারে India Nepal hydropower sharing goes back several decades. Last year, the two countries signed agreements providing for India's purchase of 10,000 megawatt of hydropower from Nepal in the next 10 years. এটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না, ইন্ডিয়া নেপালের মধ্যে আসলে 10 বছর মেয়াদী
10,000 মেগাওয়াট হাইড্রো পাওয়ারের একটা চুক্তি রয়েছে। এখান থেকে আমরা আরেকটা ব্যাপার দেখতে পারি, প্রোভাইডিং ফর এর ব্যবহার। প্রোভাইডিং ফর টু সাপ্লাই হোয়াট ইজ নিডেড ফর, এই ধরনের একটা অর্থ প্রদান করে। যাই হোক, এরপর হচ্ছে there has been progress in the India-Nepal fuel supply connectivity too. On September 10, 2019, the two countries reached a historic milestone when they inaugurated a 69-kilometer long oil pipeline. তাদের মধ্যে oil pipeline আছে from Nepal's দেশ। এগুলো মূলত ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে রিলেভেন্ট, আমাদের এত না পড়লেও চলবে। এরপর আসছে ইন্ট্রা সাউথ এশিয়া কানেক্টিভিটি ইজ অ্যামং দ্য ওয়ার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বলা হচ্ছে আমাদের যে দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলোর কানেক্টিভিটি কে বলা হচ্ছে আসলে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম কানেক্টিভিটির যে কয়েকটা অঞ্চল রয়েছে এর মধ্যে এটা একটা। সেই দিক থেকে বলছে যে এই চুক্তিটা একটা আশা জাগানিয়া ব্যাপার। তো কেন আসলে এই সম্পর্কটা বা এই যোগাযোগটা এতটা উন্নত হতে পারেনি, সেই কারণে সে বলছে bilateral tensions, anti-India sentiments, apprehension of the smaller countries that India will dominate their far smaller economies have stood in the way of improving connectivity. কেন কানেক্টিভিটি হচ্ছে না? কারণ হচ্ছে বিভিন্ন দ্বিপক্ষীয় ঝামেলা, এরপর হচ্ছে এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। আমরা জানি মালদ্বীপ সহ ভুটান, বাংলাদেশ, সব জায়গাতেই এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট খুব প্রকাশিত হয়েছে ইদানিংকালে এবং হাইলাইটেড হয়েছে ফুল মিডিয়াতেই। যাই হোক, আর যে স্মলার কান্ট্রিগুলো মনে করছে যে তাদের ইকোনমি যেহেতু এতটা স্ট্রং নয়, তো ইন্ডিয়া তাদেরকে হচ্ছে ডমিনেট করতে পারে। এইসব কারণে মূলত কানেক্টিভিটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। As a result, South Asian countries suffer from poor HAT or HAT connectivity. এটা আচ্ছা একটা নতুন টার্ম। H stands for hydropower, A for aviation, and T for transit and tourism. এইসব কারণে মূলত আমাদের এই তিন জায়গায় সমস্যা হচ্ছে, হাইড্রো পাওয়ারে, এভিয়েশনে, ট্রানজিট এবং ট্যুরিজমে। এরপর আসছে ট্রান্সবর্ডার হাইড্রো পাওয়ার প্রজেক্টস আর ফিউ অ্যান্ড ফার বিটুইন ইন সাউথ এশিয়া অ্যান্ড দ্য ফুল পটেনশিয়াল অফ bilateral and trilateral cooperation between hydropower exporting countries like Nepal and Bhutan and importing countries like India and Bangladesh is yet to be tapped. এই একই কথা বলা হচ্ছে যে ট্রান্সবর্ডার যে হাইড্রো পাওয়ার এটা আসলে খুব কম দেখা যায়, ফিউ অ্যান্ড ফার বিটুইন, মানে হচ্ছে যেটা আসলে খুব রেগুলার হচ্ছে না, হঠাৎ হঠাৎ দেখা যায়, নট হ্যাপেনিং অর এক্সিস্টিং ভেরি অফেন। এই ফ্রেজটা মনে রাখতে পারি। তো এটা যেহেতু সাউথ এশিয়াতে হচ্ছে, তাই আমরা অন্যান্য অনেক বেশি কোঅপারেশনের আশা রাখতে পারি। আর একদিক দিয়ে যেমন হাইড্রো পাওয়ার এক্সপোর্ট করে যে কান্ট্রিগুলো, হাইড্রো পাওয়ার এক্সপোর্ট করে হচ্ছে নেপাল এবং ভুটান, আর ইম্পোর্ট করে হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ। আমরা ইম্পোর্ট করি, তার এক্সপোর্ট করে। ইজ yet to be tapped. Tapped এর অর্থ যদি বলি, draw a supply from, generally from a resource. Well, এরপর হচ্ছে as for aviation, flying from Kathmandu in Nepal to Thimphu in Bhutan, the two countries are separated by a narrow strip of Indian territory, is more difficult than flying from Kathmandu to Thailand. There is no direct flight between New Delhi and Islamabad. Travelers have to take flights via cities in the Gulf. আচ্ছা, এটা অবশ্য আমাদের সমস্যা না, ইন্ডিয়ান টেরিটরি থেকে আসলে সরাসরি ইসলামাবাদে আসা যাচ্ছে না, মাঝখানে অন্য গালফের কোনো কান্ট্রিতে হয়ে পরে আসতে হয়, সরাসরি রুট নেই।
For হচ্ছে transit travel is not easier either. Bangladesh is less than half an hour drives from Nepal's eastern border. However, in order to travel to Bangladesh, a Nepali traveler from Far East Nepal has to go to Bangladesh embassy in Kathmandu, which is 15-hour long drive away to get a visa. Well, নেপালের মধ্যে যারা আসলে ফার ইস্টে থাকে তাদের চাইলে বাংলাদেশে আধা ঘন্টার মধ্যে আসতে পারে দূরত্বের দিক দিয়ে, কিন্তু বাংলাদেশের এম্বাসি হচ্ছে আবার কাঠমান্ডু। এখানে ভিসা আনতে যাওয়ার জন্য তাদের 15 ঘন্টার মতো ট্রাভেল করতে হয়। এটা হচ্ছে একটা আইরনি এক ধরনের। To come to Nepal from Bangladesh via India, there are traveling single entry or double entry issues which are hurting potential tourism connectedness in the region. এটাকে রাইটার বলছেন যে আমাদের যে পটেনশিয়াল ট্যুরিজম কানেক্টেডনেস আছে, এটার একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কারণ যেই অল্প সময়ে এই কানেক্টিভিটিটা হয়ে যাওয়ার কথা, সেটা ভিসা জটিলতার কারণে ওই দূরত্ব থেকে সময় এবং এনার্জি ফর টাকা সবকিছু আসলে ব্যয় করে পরে করতে হচ্ছে। এই কারণে এটা ট্যুরিজম কানেক্টিভিটিতে একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এরপর Nepal's hydropower exports to Bangladesh and India's oil export to Nepal via pipelines are among the rare transport connectivity projects in South Asia. বাংলাদেশের ইন্ডিয়ার মধ্যে যে অয়েল এক্সপোর্ট হচ্ছে নেপাল থেকে ভায়া পাইপলাইনস, এটাকেও বলা হচ্ছে যে রেয়ার একটা ঘটনা। As the largest country in South Asia and the only one that share borders with almost all the region's countries, India is in a unique position to facilitate even lead connectivity initiatives. এক্ষেত্রে ইন্ডিয়াকে আসলে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। India's recent efforts on the energy connectivity for vis-a-vis some of the neighbors indicate that it is keen to emerge as a hub for trading in electricity and petroleum products in the region. আচ্ছা, এখান থেকে আমরা জানতে পারি vis-a-vis একটা ফ্রেজ, যেটাকে বলা যায় ইন রিলেশন টু অর ইন কম্পারিজন উইথ, মানে প্রতিবেশীদের সাথে কম্পারিজনের দিক দিয়ে দেখা যায় ইন্ডিয়া এখন যে চেষ্টাটা করছে এনার্জি কানেক্টিভিটির জন্য, এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা হচ্ছে আসলে নতুন করে ইমার্জ হচ্ছে বাণিজ্যের একটা হাব হিসেবে। কোন বাণিজ্য? ইলেকট্রিসিটি আর পেট্রোলিয়াম প্রোডাক্টস। Besides Nepal and Bangladesh, where it has stepped up power connectivity cooperation, India will supply liquefied natural gas or LNG. আমরা এখান থেকে LNG ফুল ফর্মটা জেনে রাখবো। লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এটা বিজ্ঞানে চলে আসে। India will supply liquefied natural gas for Sri Lanka's power plant. India LNG supply করবে শ্রীলঙ্কার পাওয়ার প্ল্যান্টগুলোকে। It is also working on an undersea transmission line for supplying electricity to the island nation. শ্রীলঙ্কাকে তার undersea transmission line দিবে। However, such transborder power transmission arrangements are not always easy. সবসময় এটা আসলে ইজিও হয় না। India's Adani Power has been supplying electricity to Bangladesh since April 2023. Adani Power Group 2023 থেকেই বাংলাদেশকে ইলেকট্রিসিটি সাপ্লাই করছে। However, in the wake of the forex crisis and the political crisis following the resignation of Sheikh Hasina, Bangladesh has been able to pay over 800 million in dues to Adani Power. 800 million. Adani Power has cut supply by over 60% and says it will resume supply once Bangladesh begins to repay. 60% সাপ্লাই কাট করে ফেলেছে আদানি। বাংলাদেশ লোন রিপে করলে এরপরেই হচ্ছে বাকিটা দিবে। এখান থেকে আমরা একটা ফ্রেজ দেখতে পারি ইন দ্য ওয়াক অফ। ইন দ্য ওয়াক অফ মানে হচ্ছে ইন দ্য আফটারম্যাথ অফ অর হ্যাপেন্স আফটার and often because of it.
In the wake of the forex crisis, মানে ফরেক্স ক্রাইসিসের জন্য আসলে এই পলিটিক্যাল এই ফাইন্যান্সিয়াল এবং পলিটিক্যাল ক্রাইসিসের সৃষ্টি হয়েছে। উইথ পোস্ট হাসিনা bilateral relations in a state of flux. ফ্লাক্স মানে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। বাংলাদেশ আর ইন্ডিয়ার যে সম্পর্ক কন্টিনিউয়াস একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এখন যাচ্ছে। ইন্ডিয়া সিমস unwilling to budge from its position. ইন্ডিয়াকে তার পজিশন থেকে সরতে দেখা যাচ্ছে না। Budge, B-U-D-G-E, budge means shift. Despite some visible irritants on the diplomatic and political fronts, voices in support of regional connectivity and cooperation are growing in all countries. Such cooperation is an important item on the agenda of private players. South Asian governments need to heed their demands and match their energy on the issue of regional cooperation. এই ধরনের যে ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল কিছু সমস্যা থাকার পরেও এই ধরনের উদ্যোগ আসলে খুবই প্রশংসাযোগ্য, এবং এগুলো যে বিভিন্ন প্রাইভেট যে স্টেক হোল্ডাররা আছে তারাও এগুলোতে এগিয়ে আসতে পারে, যাতে করে এনার্জি ক্ষেত্রে আমাদের রিজিওনাল কোঅপারেশন আরো মজবুত হয়, ধরনের একটা আশা ব্যক্ত করা হয়েছে। তো এই ছিল আজকের এডিটোরিয়াল।